আমাদের যে প্রোগ্রামটার আজকে শিরোনাম জিন, বদনজর, ব্ল্যাক ম্যাজিক, এই সংক্রান্ত যে জটিলতাগুলা এবং এর থেকে উত্তরণের উপায়। তো আমাদের সমাজে এই জিনিসগুলা মহতারাম শাইখ যে বিষয়গুলা অলরেডি আলোচনা করে গিয়েছেন, সামান্য যে বিষয়গুলো আমাদেরকে টাচ দিয়ে গেছেন, যে আমাদের সমাজে কিভাবে এই সমস্যাগুলার সূত্রপাত হয়ে আছে এবং কিভাবে এই জিনিসগুলা দ্বারা আমরা নানাভাবে মিসলিড হচ্ছি বা একজন মানুষ বিভিন্নভাবে ভোগান্তিতে পড়তেছেন। এগুলার প্রতিকার কিভাবে করা উচিত ইসলামিক ওয়েতে তা না জানার কারণে। তো আমরা চেষ্টা করব যতটুকু আমাদের, যেহেতু বাদে এসেও আমাদের প্রোগ্রাম শুরু করেছি, সময় অত দীর্ঘ করা যাবে না, সব দিকে লক্ষ্য রেখে আমরা যেন মোটামুটি আপনাদেরকে কিছু আমাদের নলেজগুলো শেয়ার করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো সর্বপ্রথম যে বিষয়টা, আমি যেহেতু রুকিয়া ফিল্ডে আলহামদুলিল্লাহ কাজ করার তৌফিক আল্লাহ দিয়েছেন, সরাসরি রুকিয়া ফিল্ডে কাজ করছি একজন রাকি হিসেবে আলহামদুলিল্লাহ। তো আমি আসলে আমার জায়গা থেকে আমি প্রায়োগিক বিষয়গুলো একটু আলোচনা করার চেষ্টা করব, যে রুকিয়া ফিল্ডে কাজ করতে গেলে বা এই ক্ষেত্রে কী ধরনের মেন্টালিটিটা আমাদের থাকা উচিত, বা রুকিয়া বিষয়টা কীভাবে কী উদ্দেশ্যে আমরা রুকিয়া করব, এই সংক্রান্ত কিছু ধারণা আমি দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। রুকিয়াকে যদি আমরা শাব্দিক জায়গা থেকে একটু বিশ্লেষণ করতে যাই, তো এটা হচ্ছে আসলে রুকিয়াটা কি। আমরা অনেকে আসলে প্রশ্ন থেকে রুকিয়া নামটা শুনতেছি, কিন্তু এটার মিনিংটা কি। শাব্দিক জায়গা থেকে এটার অর্থটা হচ্ছে ঝাড়ফুঁক করা। তো ঝাড়ফুঁকটাই হচ্ছে মূল বিষয়, যে কোরআন পড়ে একজন রোগীর উপর বা রুকিয়ার সাপ্লিমেন্টারি রিলেটেড যে বিষয়গুলো থাকে সেগুলোকে রুকিয়া করা, ঝাড়ফুঁক করা। এর পাশাপাশি রুকিয়ার সাথে অন্যান্য অনেকগুলো বিষয় এটার সাথে ইনক্লুডেড থাকে, যেমন রুকিয়ার মধ্যে আপনার সাপ্লিমেন্টারি ব্যবহার, তেল, মধু, পানি, খেজুর, এগুলোকে রুকিয়া করে পরবর্তীতে এগুলো ব্যবহার করা। পাশাপাশি হিজামা করানো, রুকিয়ার পারপাস হিজামা করানো, এই সমুদ্র সবগুলো, রুকিয়ার তেলাওয়াত শোনা, রুকিয়ার জন্য তেলাওয়াত করা, সমুদ্র সবগুলো জিনিসই রুকিয়ার সাথে ইনভলভ থাকে। তো রুকিয়া, এটা হচ্ছে রুকিয়ার যে আমরা বললাম যে বাস্তবিক জায়গাটা। আর হচ্ছে রুকিয়াটা আমরা কি উদ্দেশ্যে বা কিভাবে রুকিয়াটা করা হয়। রুকিয়ার প্রধান উদ্দেশ্যটাই হচ্ছে যে একজন মানুষ যখন জিন, জাদু বা বদনজর, নর্মালি এই তিনটা ফেসে মানুষের প্যারানরমাল সমস্যাগুলো বলা হয়ে থাকে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যেটা হাদিস থেকে জানি, হাদিস নববী থেকে আমরা জানি, শুধুমাত্র প্যারানরমাল এই সমস্যাগুলোর জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়া করতে আমাদেরকে শিখান নাই। আপনার প্যারানরমাল সমস্যা বাদেও শারীরিক, মানসিক যে কোনো বিষয়ের জন্য, যে কোনো সমস্যার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রুকিয়া করার পরামর্শ দিয়ে গেছেন। তো আমরা ওই জায়গা থেকে একটা রুকিয়া জিনিসটা একটা ভাস্ট নলেজ, এটাকে আমরা বিভিন্ন উপায়ে আমাদের নিয়তের সাথে সম্পৃক্ত করে ওইভাবে ব্যবহার করতে পারি। তো যেটা বললাম যে রুকিয়াটা আমরা কি উদ্দেশ্যে রুকিয়াটা করব। একজন মানুষ যখন এই জাতীয় মেইনলি যেটা বললাম যে জিন, জাদু বা বদনজর, এই সংক্রান্ত জটিলতায় যখন একজন মানুষ আক্রান্ত হয়, তখন এই মানুষটার সবচেয়ে বড় যেই ক্ষতিগ্রস্ত হওয়ার জায়গাটা থাকে সেটা হচ্ছে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে তিনি দূরে সরতে থাকেন। দ্যাট মিনস তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গ্যাপ তৈরি হয়। তো একজন রুকিয়া যিনি পেশেন্ট, তার প্রধান উদ্দেশ্যটাই হচ্ছে রুকিয়ার মাধ্যমে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই গ্যাপটা কীভাবে পূর্ণ করবেন, আল্লাহর সাথে তার নৈকট্য হাসিলের জায়গাটা আরও প্রগাঢ় করা, আরও স্ট্রং করা। হ্যাঁ, তো এইটা তিনি যত ভালোভাবে করতে পারবেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তিনি তত দ্রুত তার সমস্যাগুলো থেকে রিকভার করতে পারবেন বলে আশা করা যায় ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে, তো মূল উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বন্ডিংটা আরও স্ট্রংলি তৈরি করা। যে আমার নিজের হয়তো কোনো দুর্বলতার কারণে, আমার ইমানের কোনো দুর্বলতার কারণে হোক, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পরীক্ষা করতেছেন এই উদ্দেশ্য হোক, আমার কিছু সমস্যা আমার জীবনে চলে আসছে। তো এই সমস্যাগুলোকে পারপাস করে এখন আমি যদি এই নিয়ম কানুনগুলো যথাযথভাবে নিয়তে করে করতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ ধীরে ধীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই সমস্যাগুলো থেকে বের করে আনবেন এই নিয়তে। তবে যেই কোশ্চেনটা আমাদেরকে কমনলি ফেস করতে হয় যে কতদিন লাগতে পারে আমার এই সমস্যাটা থেকে আমি মুক্ত হতে, যেটা মনে করেন এটা আসলে মানুষদেরকে এই কোশ্চেনগুলো আমরাই করতে শিখেছি, এটা মানুষদেরকে দোষ দেওয়াটা উচিত না।
কারণ যাদের কাছে যাচ্ছে মানুষগুলো, নর্মালি আমাদের সমাজে তো কবিরাজি ট্রিটমেন্টটাই এই বিষয়গুলোতে বেশি হতো। তো যাদের কাছে যাচ্ছেন তারাই বলতেছেন যে 7 দিনে আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে, বা এরকম একটা টাইম টেবিল আমাদেরকে ধরিয়ে দিতেছে, যার কারণে মানুষ এই প্রশ্নগুলো করতে, কিন্তু নর্মালি এই কোশ্চেনগুলো আমাদের দিকে আসতেছে। একজন ডাক্তার, মেডিসিন ডাক্তারের কাছে যখন একজন মানুষ যাচ্ছে যে কোনো একটা ডিজিজ নিয়ে, তাকে কিন্তু কখনো আপনি কোশ্চেনটা করবেন না যে ডাক্তার সাহেব আমি তো এই সমস্যায় আক্রান্ত, আমার এই ক্যান্সার রোগটা কতদিনে ভালো হবে। এই কোশ্চেনটা কখনো ডাক্তারকে করবেন, ডাক্তারকে বলে ডাক্তার আপনাকে হয়তো নেগেটিভলি কোনো করবে, অ্যাপ্রোচ করবেন। তো এটা আসলে কোশ্চেনটা আসাটাই অনুচিত। তো আসলে যেটা বললাম যে আসলে এটার ব্যাপারে আমাদের ওইভাবে নলেজটা ভাবে না থাকার কারণে আসলে কোশ্চেনটা চলে আসছে। তো আসলে এটা যেহেতু যেটা বললাম যে আপনার সুস্থতা কতদিনে আসতে পারে, এটা হচ্ছে আপনার অ্যাক্টিভনেসের উপর। আপনি যত ভালোভাবে, যেটা বললাম, আল্লাহর সাথে আপনার বন্ডিংটা ধারণ করতে পারবেন, যত দ্রুত আপনার সমস্যা আল্লাহর সাথে সম্পর্কটা উত্তরণ করতে পারবেন, তত দ্রুতই আপনি সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। তো এই আর কি বিষয়টা। তো এই কোশ্চেনটা তো আমাদের কাছে খুব কমনলি আসে যে কতদিন লাগতে পারে। তো এটার জন্য আসলে নির্দিষ্ট কোনো টাইম টেবিল ওইভাবে আমাদেরকে করা যাবে না। আমরা আমাদের চেষ্টা করাটাই হলো মুখ্য উদ্দেশ্য। আমাদের আল্লাহর দিকে রুজু হয়ে আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। তো পাশাপাশি আমরা এই যেটা বললাম আল্লাহর সাথে বন্ডিংটা প্রপারলি আমরা যেন স্থাপন করতে পারি। আর হচ্ছে যে আমরা যেটা আরেকটা কমন কোশ্চেন আমাদের কাছে আসে যে যেহেতু আমি রুকিয়া ফিল্ডে কাজ করতেছি শাইখের সাথে, তো যে নর্মালি যে একটা বিষয়, নর্মালি আমরা যে পেশেন্টদেরকে আমরা বলি যে সেলফ রুকিয়ার দিকে বেশি ইনসিস্ট করা। একজন মানুষের জন্য সবচেয়ে উত্তম রুকিয়ার বিষয়টা হচ্ছে সেলফ রুকিয়া। সেলফ রুকিয়া বলতে বোঝানো হচ্ছে যে আপনার রুকিয়াটা আপনি নিজে নিজে করবেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উত্তম রুকিয়ার বিষয়টা হচ্ছে এই সেলফ রুকিয়াটা। যদিও অবস্থার আলোকে একজন মানুষকে সেশন রুকিয়া বা অন্যান্য রুকিয়ার ট্রিটমেন্টগুলোতে ইনভলভ করা হতে পারে, বাট সেলফ রুকিয়াটা আপনার একজন যিনি রুগী বা রুগী নয় এরকম সকলের জন্যই সেলফ রুকিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, শুধুমাত্র রুগীদের জন্য না, আমরা নিজেদের জন্য সেলফ রুকিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই সেলফ রুকিয়ার দিকে আমরা মেইনলি পেশেন্টদেরকে ইনসিস্ট করি যে আপনি যত ভালোভাবে নিজের সেলফ রুকিয়াটার জন্য প্রোটেকশন দিয়ে থাকবেন। তো রুকিয়ার আসলে ট্রিটমেন্টের ধরনটা 2 রকমভাবে হয়ে থাকতে পারে। যে নর্মালি যে ট্রিটমেন্টের ইয়েগুলো আমরা মেডিকেল ট্রিটমেন্টও যে দেখি, যেটা হলো একটা হলো প্রিভেন্টিভ ট্রিটমেন্ট আর একটা হলো কিউরেটিভ ট্রিটমেন্ট। যে প্রিভেন্টিভ হচ্ছে যে আপনি সমস্যায় আক্রান্ত হননি, সমস্যা আক্রান্ত হওয়ার পূর্বেই আপনি কিভাবে ভ্যাকসিনেশনের মাধ্যমে সমস্যা থেকে মুক্ত থাকতে পারেন, এটা হচ্ছে প্রিভেন্টিভ ট্রিটমেন্ট, যে সমস্যা থেকে বেঁচে থাকার উদ্দেশ্য। কিন্তু সামহাও আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদ্দার আল্লাহ, তিনি কোনো না কারণে আপনি সমস্যা আক্রান্ত হয়ে গেছেন। তো এই সমস্যা আক্রান্ত হয়ে গেলে আপনি ওখান থেকে ফিরে আসার জন্য কীভাবে, দুই ধরনের ট্রিটমেন্ট একই রকম হবে না। যেটা মনে করেন একজন রোগের ডায়াবেটিস হওয়ার আগের জীবন আর পরের জীবন একরকম হবে না। তো এইভাবেই তো একটা হলো প্রিভেন্টিভ, একটা হলো কিউরেটিভ। তো প্রিভেন্টিভটা হলো যে নর্মালি যেই মাসনুন আজকারগুলো নিয়মিত তেলাওয়াত করা বা অন্যান্য যেই রুকিয়ার বিষয়গুলো থাকবে সেগুলো নিয়মমাফিক আমলগুলো করা। কিন্তু আক্রান্ত হয়ে গেলে তো এটার মাত্রাটা হবে একটু আরেকটু জোরালো থাকতে হবে এটার মাত্রাটা, এবং আমলের বিষয়গুলো আরেকটু, যেহেতু আপনি আক্রান্ত হয়ে গেছেন আপনার কাজের ধরনটাও, এবং কাজ করতে গেলে দেখা যাবে যে আপনি এই কাজগুলোতে লেগে থাকতে পারবেন না, এটা হলো স্বাভাবিক বিষয়। শয়তানি আপনাকে এখানে অ্যাডজাস্ট হয়ে থাকতে দিবে না, নানাভাবে সে অস্বস্থতা তৈরি করবে, নানাভাবে মানুষকে এই জায়গাতে প্রতিবন্ধকতা তৈরি করে আপনাকে এই রাস্তা থেকে সরিয়ে ফেলবে। এটা হচ্ছে কারণ শয়তানের মূল উদ্দেশ্যটাই হচ্ছে একজন মানুষকে জাহান্নামমুখী করা। এটা তার আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ, সে আল্লাহর কাছে অঙ্গীকার করে আসছে, এবং সে এই উদ্দেশ্যে তার কিয়ামত পর্যন্ত তার জীবনটা অতিবাহিত করবে যে কিভাবে মানুষের বনি আদমকে জাহান্নামমুখী করবে। এই উদ্দেশ্যটাকে সে সফল হওয়ার জন্য এক একজনের কাছে এক একভাবে সে এপিয়ার করবে। যে মনে করেন একজন মানুষ যে জাহেল জীবনযাপন করতেছে তার জন্য তো তার কোনো ওইভাবে মাথা ব্যথা নাই, কিন্তু এখানে একজন মানুষ আল্লাহ হচ্ছেন, দিনের দিকে ফিরে আসতেছেন, তার দেখা যাবে যে জীবনে নানা ধরনের পারিবারিক জায়গা থেকে প্রতিবন্ধকতা তৈরি হইতেছে। আপনারা যারা এখন আহলে হাদিসে বা আকীদার যত বিশুদ্ধতা তো করার চেষ্টা করতেছেন, নিজেদের পরিবার থেকেও অনেক জায়গা থেকে দেখা যায় অনেক নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়ে যায়। তো এই যে এইভাবে যখন একজন মানুষ যখন
এই একটা নেগেটিভ জায়গা থেকে পজিটিভ জায়গার দিকে ফিরে আসতে চাচ্ছে, তখন শয়তান তার এখানে বড় ধরনের প্রতিবন্ধক হিসেবে কাজ করবে। তো নানাভাবে সে এখানে মানুষকে অসওয়াসা দিবে, তারপর দিয়ে সমস্যা তৈরি করে দিবে। তো আপনার ফোকাসটা যেন রুকিয়ার উপর প্রপারলি থাকে। আপনি যদি ফোকাসটা মেনটেন করতে পারেন যে আমার কার্যক্রম কি হওয়া উচিত, যখন আপনি এটা ওইভাবে কাজ করতে পারবেন বা আপনার গোলটা যদি ঠিক থাকে, তখন শয়তানের ইয়েগুলো আপনার জন্য ওইভাবে আর কাজ করবেন ইনশাআল্লাহ। তো এভাবে আমাদের একজন পেশেন্ট যিনি আক্রান্ত হবেন তাকে সমস্যার আলোকে এভাবে ফিরে আসার জন্য ধীরে ধীরে ইয়ে করতে হবে। তো সেলফ রুকিয়ার জন্য একজন মানুষ যে কোনো মানুষই নিজের সেলফ রুকিয়াটা করতে যথেষ্ট সক্ষম। তো এটার জন্য আলাদাভাবে তেমন কোনো কিছু করার দরকার নাই। এবং রুকিয়ার জন্য সবচেয়ে উত্তম জিনিস সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা শিখিয়ে দিয়েছেন, সূরাতুল ফাতিহা, আয়াতুল কুরসি, সূরাতুল ইখলাস, ফালাক, নাস এবং সূরা বাকারা প্রয়োজন সাপেক্ষে ঘরের মধ্যে তেলাওয়াত হবে। এইগুলো হচ্ছে সর্বোত্তম রুকিয়ার আয়াত বা দোয়া বলা যায়। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বদনজর বা অন্যান্য বিষয়গুলো থেকে বেঁচে থাকার জন্য কিছু দোয়া আমাদেরকে শিখিয়েছেন মাসনুন আযকারের মধ্যে। তো এই বিষয়গুলো হচ্ছে মেইন রুকিয়ার অংশ। আপনি যদি এই বিষয়গুলো দিয়ে রুকিয়া করান, আপনার সেলফ রুকিয়া ইনশাআল্লাহ হয়ে যাবে। তো এই রুকিয়ার জন্য আমরা অনেকেই চিন্তা করি যে রুকিয়ার জন্য তো কোরআন তেলাওয়াত প্রপারলি বা সহিভাবে পড়তে পারা উচিত বা অন্যান্য আরও অনেক বিষয়, যে আমাদের কাছে জিনিসটা কঠিন হয়ে যাচ্ছে। আসলে কঠিন কোনো কিছুই না, জিনিসটা খুবই ইজি। এই প্রত্যেকটা মুমিনের এই জিনিসগুলো মুখস্থ থাকার কথা। সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, ফালাক, ইখলাস না। তো নিয়ম মাফিক এগুলোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে নিয়তটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি একটা জিনিস পড়তেছেন গাফেল নিয়তে করতেছেন, তো আপনার আসলে এই গাফেল নিয়তের কারণে আপনি আসলে এই জিনিসটার ফায়দা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। তো এই কারণে যেটা আমরা সহিহ বুখারীদের প্রথম হাদিসটাই ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে মুমিনের প্রত্যেকটা কাজই নিয়তের উপর নির্ভরশীল। তো ওই জায়গা থেকে আমাদের যখন রুকিয়ার কোনো কাজ আমরা করব, অবশ্যই এটার ব্যাপারে আমাদের একটা স্ট্রং মেন্টালিটি আমাদের ফোকাস করা উচিত এই কাজের বিষয়ে। তো আপাতত এই বিষয়গুলাই একটু আলোচনা করলাম। পরবর্তীতে ইনশাআল্লাহ আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।